হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজ আমি আনবক্সিং করব হাওয়াই চপ্পলের দামে পাওয়া একটি জুতো। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, বাড়িতে এসে দিয়ে গেছে এবং এর দাম কিন্তু খুবই কম। এই দামে একটি শু হয় না। তো আমি আজকে এটাই আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এর ভিতরে কিরকম বেরোয়। ঠিক আছে, একটা হাওয়াই চপ্পলের দামেরই দাম। তো আপনারা জানেন যে কালকে আমি গ্যাংটক যাচ্ছি, ঠিক আছে, রবিবার রাত্রে, আজকে শনিবার। তো সেই গ্যাংটকে পড়ার জন্য কিন্তু এটা অর্ডার করেছি। তো অর্ডার করতে করতে দেখলাম এত কম দামে জুতো। তো খুব কনফিউজ রয়েছে, এত কম দামে তো একটা হাওয়াই চপ্পলও পাওয়া যায় না, এই দামে জুতো। তো সেই জন্য অর্ডার করে দেখালাম। তো দেখলাম চলে এসছে, ঠিক আছে। এবার আমরা এটা আনবক্সিং করে দেখবো যে আমাদের সাথে কোনো ফ্রড হলো কিনা। তো চলুন না সময় নষ্ট না করে আনবক্সিং শুরু করা যাক। তো দেখুন, এই হলো প্রোডাক্টের প্যাকেজিং। তো প্যাকেজ কিন্তু মোটামুটি ঠিকই আছে, কোথাও কাটাছেঁড়া নেই, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এটা আনবক্সিং করে দেখবো এর ভেতরে কি আছে, অর্থাৎ আমাদের সাথে কোনো ফ্রড হলো কিনা। তো আমি জাস্ট সাইড দিয়ে প্যাকেটটা কাটছি এবং এর কত দাম সবই দেখাবো আমি আপনাদেরকে, একদম বিল সহ। তো এটা কিন্তু নর্মাল কোনো ব্র্যান্ডের খাপের মধ্যে নেই, নর্মাল কিন্তু এসছে, দেখুন। তো এই হলো জুতো, আমি 6 নাম্বার সাইজ অর্ডার করেছিলাম। তো জুতো কিন্তু মোটামুটি খুব যে আহামরি ভালো তা নয়, ঠিক আছে, একদম বেসিক নর্মাল। কিন্তু প্রাইসের হিসাবে এই প্রাইসে একটা হাওয়াই চপ্পল হয়। তো এতে তো দেখছি কোনো বিল টিল দেয়নি, দেখুন, এতে কোনো বিল টিল দেয়নি। তো আমি এখানেই দেখাই, এখানে কত লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। দেখুন, সিওডি কালেক্টেড অ্যামাউন্ট 168 টাকা। অর্থাৎ এই দামে কিন্তু একটা হাওয়াই চপ্পলের দামই 168, কিংবা এর বেশিই হয়, 150-200 টাকা করে একটা হাওয়াই চপ্পল। সেই দামে কিন্তু এই জুতোটা বাড়িতে চলে এসছে। তো এবার আমি আমার পায়ে পরে দেখবো যে কেমন লাগে জুতোটা। এখানে ফিতেও কিন্তু ঠিকঠাক করে লাগানো নেই, এবং তারপর আপনারা বলবেন যে জুতোটা ঠিক কেমন হয়েছে, অর্থাৎ এই দাম হিসাবে কেমন হয়েছে। এমনি তো দাম খুবই কম, এই হিসাবে তো মানে নর্মাল দেখতে গেলে তো জুতোটা ভালো নয় মোটেও, কিন্তু এই দাম হিসাবে কেমন হচ্ছে আপনারা এরপরে দেখে বলবেন। তো দেখুন কেমন লাগছে দেখার জন্য জুতোটা আমি মোজা ছাড়াই পরে ফেলেছি। তো জুতোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু কাল গ্যাংটক যাচ্ছি। তো গ্যাংটকে আমরা কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কি করছি না করছি সবই আমরা ব্লগ ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।